হ্যাঁ পুঁচকে গজল বলবে আয় ওরে বাপ রে বাপ আর সামনে এই বাচ্চারা গজল বলবে বলে এসেছে আমার উপরে হয়তো অনেকে রেগে গেছেন আমি হাত জোর করে অনুরোধ করব রাগ করবেন না গজলে আমার গজলটা একটু আলাদা রকম আমি যেহেতু ওয়াজ নাসিহাত করি আমরা ইসলামিক লাইনের ছেলে আমি জলসায় নেমে গেছি তো আমার গজলগুলো ওই জন্য একটু আলাদা আমি চাই আমি একটা গজল গাইলে যেন একটা গজলই মানুষ তার থেকে কিছু পায় এখন আমি এই গজলটা যদি কথা না বলে গাইতাম আমার মনে হয় না আপনারা কিচ্ছু বুঝতে পারতেন ওই জন্য আমি চেষ্টা করলাম একটু বুঝিয়ে দেওয়ার জন্য আর আমি এইভাবেই গজল গাই মনে দুঃখ নেবেন না কষ্ট নেবেন না ভুল হলে ক্ষমা করবেন এই বাচ্চারা একটা গজল গাইবে তারপর ইনশাল্লাহ আমি আর কোনো ঘটনা ফটনা গাইবো না 11টা বেজে গেছে কমিটি ভাইরা যারা অনেক পরিশ্রম করেছে মেহফিলটা সাজিয়েছে তাদের নিয়ে গজল একটা গাইবো দু একটা কালাম গাইবো গিয়ে আর যদি দুই একটা রিকোয়েস্ট আমার মায়েদের যেহেতু মায়েরা চুপচাপ বসে আছেন যে আপনাদের রিকোয়েস্ট থাকে আপনারা কাউকে বলে পাঠান আপনাদের জন্য দু একটা গজল গাইতে পারি আর কোনো ফরমাইশ নেব না আমার মায়েদের জন্য দু একটা গজল কি গজল শুনবেন আপনারা বলেন আমি শোনাবো তারপর বুড়িমা তো গাওয়ার দরকার নেই আশা করি যেহেতু বুড়িমা অনেকদিন হয়ে গেছে আর গাওয়ার দরকার নেই তো ইনশাল্লাহ বুড়িমা গাইতে হবে কে বলেছে না না বুড়িমা গাইতে হবে না ও বুড়ি বেঁচে আছে না কে গাইবো তোরা বুড়িমা শুনবি না হ্যাঁ বুড়ি সে মরে গেছে গুছি ও মাঝে নেই আর আচ্ছা যাই হোক বুড়িমা এক কলি হলেও শোনাবো ইনশাআল্লাহ তারপর কমিটি ভাইদের নিয়ে গজল বলে বিদায় নেবো কচি কি গজল গাইবি হে মানা ও বাবা ও তো আমার উপর ফুল গরম হয়ে রয়েছে মনে হয় দাও মাইক দাও দেখি কই বল দেখি গজল বল বল গজল বল বাদাম বাদাম গাইবি না কি বলতে নি তুই কি বলবো হ্যাঁ কি বলবে ও বলে দাও গজল বলবে গজল কি গজল পারে কি গজল পারে কি গজল মানে কি গজল বলো বলো তার সারাই গজল ইংরেজিতে বললে নাকি না না বলছে ঠিক বলছে বলো কার ইশারায় বলো ও আচ্ছা তার ইশারায় বলো বলো প্রথম বলতে যে গাছে পাখি ডাকে পাখি গাছে ডাকবে না কোথায় ডাকবে তোর মাথায় তুই গজল বল গজল বল চিন্তা হবে প্রথম চিন্তা হবে প্রথম আচ্ছা চলো সময় নষ্ট করে লাভ নেই রাত হয়ে যাচ্ছে বাদ দাও ঠিক আছে ইনশাআল্লাহ আমি কয়েকটা গজল আপনাদেরকে একটু শুনিয়ে যাব এখানে ফরমাইশ কয়েকটা আছে ও মদিনার বুলবুলি এটা বাচ্চাদের সম্ভবত গজল এক ছন্দ এক ছন্দ করে গাই এক ছন্দ করে গিয়ে ইনশাআল্লাহ আমি ছোট্ট করে বুড়ি মাকে অনুষ্ঠানকে শেষ করি আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল পারি না বাঁচতে ভালো আমি সেই মতো রে তবে কি তন্ন হব না তোমার দিদারে তুমি আমার জানের জান তুমি আমার জানের জান বেঁচে থাকার মানে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে কি পাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী কি পাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী শুনেছি যারা দিলে গাদা প্রিয় তোমার না ছবে না তারে কখনো আসাবে জাহান্নাম পার হয়ে যাবে পার হয়ে যাবে কবর হাসর মিজানে আমার জীবন তোমার চরণে
চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ দিলের ব্যথায় ভরা আমার বোঝে না মন আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ দিলের ব্যথায় ভরা আমার বোঝে না মন এঁকেছি মনে ভালোবেসে তোমারই ছবি দিও না ব্যথা ডাকো এবার হে প্রিয় নবী শুকিয়ে গেল পানি শুকিয়ে গেল পানি মোর দুই নয়নে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস জামি তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস জামি তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস জামি তোমার প্রেম বিরহে আজ তোমার প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ তুমি এসে বুঝে গেল আধার ধরা নিকশ শালো তুমি এসে বুঝে গেল আধার ধরা নিকশ শালো ফুটিল কত রঙের ফুল ফুটিল কত রঙের ফুল দুনিয়া হলো উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ তিনটে বই উপহার করব আমি তো বছর গাইনি গজলটা আমি হ্যাঁ ইউদিনারি
ও জাইলিয়াত গিয়েছিলাম, ইহুদি নারীটা গাইনি। তাহলে তাহলে আম্মাজান ফাতেমা যে মৃত্যুর ঘটনা ওটা তাহলে বাদ দিলাম। এই গজলটাও মানে একেবারে নতুন কালাম, ভালো লাগতো মানুষের। ঠিক আছে চলেন, আমি ইহুদি নারীটাই গেয়ে দিচ্ছি, মা ফাতেমার মৃত্যুর কথাটা ওটা বাদ দিলাম। তাহলে দেখেন, গত বছর যদি আমি না গেয়ে থাকি তাহলে আমি আপনাদের সম্মুখে ছোট করে গাইছি। এক ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এমন বন্ধুত্ব যে একে অপরকে না দেখে থাকতে পারতো না, না কথা বলে থাকতে পারতো না। ঘটনাটা কি জন্য লিখেছিলাম? ঘটনাটি ছিল যে আম্মাজান ফাতেমা গরিব মানুষ ছিল। আম্মাজান ফাতেমার আচার ব্যবহার কেমন ছিল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই গজল লেখা। আম্মাজান ফাতেমা ছিলেন গরিব, আর ইহুদি নারী ছিল রাজার মেয়ে। রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করা হলো। তখন মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আমার সব বান্ধবীদের দাওয়াত করেছো? বলে হ্যাঁ মা, সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত করনি? তখন রাজা এই কথা বলেছিল, তোর মাথা খারাপ? ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা ছেঁড়া কাপড় থাকে, ময়লা কাপড় থাকে, ওই ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো? হ্যাঁ, কখনো না। সেই জন্য লিখেছিলাম আম্মাজান ফাতেমার শান বর্ণনা করার জন্য। কি শান আল্লাহ পাক আম্মাজান ফাতেমাকে দিয়েছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখেন, এক ইহুদি নারী ছিল বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আব্বা, ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু। যদি আমার বিয়েতে আমার বান্ধবী ফাতেমা না আসে, তুমি যতই রাজার মেয়েদেরকে দাওয়াত করে নিয়ে আসো কেন, আমার বান্ধবী ফাতেমা না এলে বিয়ে আমি করছি না। আব্বা বলছে, মা তুই রাজার বাড়িতে মানুষ, মা কত রাজার বাদশার মেয়েরা আসবে, দামি দামি পোশাক পরে আসবে, আর এই দামি দামি পোশাক পরা মেয়েদের মধ্যে যদি গরিব ভিখারি ফাতেমা ওই ময়লা কাপড় নিয়ে, তাবলি মারা ছেঁড়া কাপড় নিয়ে যদি ঢুকে যায়, আমার মান সম্মান কোথায় থাকবে মা? আহা, মেয়ে নাচর বান্দা, যদি ফাতেমা আমার বাড়ি না আসে বিয়ে করছি না। আব্বা রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন, আসবে বড় বড় রাজা বাদশা, আসবে বড় বড় রাজা বাদশা, তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা, আছে কি তার কোনো নূতন শাড়ি, আছে কি তার কোনো নূতন শাড়ি? বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেবি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।
ফাতেমার কাছে, বুবু আগামীকাল আমার বিয়ে, আমার বিয়েতে তোমাকে আসতে হবে বুবু। অনেক কষ্ট করে বাপকে রাজি করিয়েছে, যদি তুমি না আসো কিন্তু বিয়ে আমি করবো না, খুব রাগ করবো। আম্মাজান ফাতেমা অ্যাকসেপ্ট করে নিল, ঠিক আছে বউ, আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ যাব। আম্মাজান ফাতেমা রাতের বেলা, নিশি রাতের বেলা আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল, আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি যাবো বিয়ে বাড়িতে, আল্লাহ আল্লাহ একটা পোশাক, তাবলি মারা পোশাক, আল্লাহ কেমন করে যাব, কেমন করে যাই আল্লাহ। আল্লাহর কাছে কাঁদছে, এত কান্না কেঁদেছিল আম্মাজানের চোখের পানিতে নিজের পোশাক ভিজে গেছিল। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দেয়, জিবরিল দেখো নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি নবীর মেয়ে ফাতেমার কান্নাকে আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জান্নাতে যাও একটা প্যাকেজ তৈরি করো, একটা বড় প্যাকেজ নাও, তাতে একটা দামি পোশাক আর জান্নাতের একটা খুশবু, জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দেওয়া হবে, নবীর কাছে দিয়ে এসো। জিবরিল আমিন একটা প্যাকেজ তৈরি করে নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জান্নাতি উপহার আপনার কাছে দিয়েছে, আপনার মেয়েকে দিতে বললো। আমার নবী সেই রাতের বেলা ফাতেমার বাড়িতে হাজির, ফাতেমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা হাউ হাউ করে কাঁদছে, আমার নবী পাক দেখছেন সিজদায় পড়ে কাঁদছে। ওই সময় নবী পাক ডাক দিয়ে বলল, ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতটুখানি কথা বলে আমার নবী চলে গেল। আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে একটা কোনায় রেখে দিয়ে আবার পুনরায় আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করে দিল। তারপর দেখেন কি হয়, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত এসে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে, শোনো ফাতেমা খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবার বিয়ে বাড়ি যাওয়ার পালা, পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা তো জানে না, খুশি ফলো করো, আম্মাজান ফাতেমা তো জানে না যে পোশাক অলরেডি ঘরে পৌঁছে গেছে। আম্মাজান ফাতেমা দেখে সকাল হয়ে গেছে, এবার বিয়ে বাড়ি যাওয়ার পালা, তখনও পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে। আমার নবী সকালবেলা ফাতেমার বাড়ি এসে হাজির, ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে। আবার নবী পাক বলছে, ফাতেমা কাল রাত্রেবেলা যে প্যাকেজ দিয়েছিলাম খুলে দেখেছো? বলে আব্বা আপনি তো খুলতে বলেননি। বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো, প্যাকেজটাকে ছেঁড়া হলো। খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, তাড়াতাড়ি করে মুচকি হাসি দিয়ে আম্মাজান ফাতেমা খুশিতে বাগে বাগ হয়ে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, খুশবু লাগিয়েছে, আব্বাকে বলছে, আব্বা বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা চলেছে। রাজপ্রাসাদে পৌঁছে গেল। যেই আম্মাজান রাজপ্রাসাদে পৌঁছে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই, সব রাজার মেয়ে। আম্মাজান ফাতেমা রাজার বাড়িতে পা রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে মা ফাতেমার শান বর্ণনা করছে। কি শান ছিল আম্মাজান ফাতেমার, যেই পা রেখেছে রাজার মেয়েদের অবস্থা দেখেন কি হয়। যখন ফাতেমা আসে সে বাড়ি, যখন ফাতেমা আসে সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, এগিয়ে বড় পোশাক ফাতেমার, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরে ভরে বহুদূর, সুবাসে ভরে ভরে বহুদূর, বেশের গন্ধে দিওয়ানা, কোথায় রাজা আর কোথায় বাদশা, করে
ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মা ফাতেমা রাজার বাড়ি যাওয়ার পর মেয়েদের কি যে হলো এটা শোনার জন্য আমার আবার পরের বছর আসতে হবে কি বলেন এই পর্যন্ত থাক কারণ এইটা শোনার জন্য পরের বছর আমার আবার দাওয়াত করবে বলবে সেই শোনা হলো না মেয়েদের কি ফেললাই তো এখন যদি সব শুনিতে আমার আর দাওয়াত করবে না তো এই পর্যন্ত গজলটি রেখে দিলাম আর আর কোনটা টাইম অনেক হয়ে গেছে আর বিলম্ব করব না বুড়িমা টু আলি আলি ও হবে না এখন বুড়িমা টুটা দাও